মূর্তি মূলত দুই প্রকার। মূর্তি মূলত দুই প্রকার। বাবা জাহাঙ্গীর যে দর্শন দিয়েছেন, মোল্লারা যে মিন্দুনিল্লাহকে মূর্তি বানায়, এই মূর্তি দুই প্রকার। একটা হইল বস্তু জগতের মূর্তি, যেটা পাথর দিয়ে হয়, মাটি দিয়ে হয়, স্বর্ণ দিয়ে হয়, রূপা দিয়ে হয়, বস্তু দিয়ে হয়। আরেকটি হচ্ছে মানুষের মনোজগতের মূর্তি, মানব জগতের মনোজগতের মূর্তি, মানবের মনোজগতের মূর্তি, মনের মূর্তি। এই পাথরের মূর্তি কোনোদিন কাহারও লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। নিজেই নিজের লাভ করা পারে না, নিজে নিজের ক্ষতিও করতে পারে না। পাথরের মূর্তির উপরে যদি কাউয়ায় বহে, খেদাই পারে? মাছি বইলে খেদাই পারে? শ্যাওলা পইরা যায়, খেদাই পারে? বগে আইগা থইয়া যায়, কিচ্ছু কইয়া পারে না, চুপ করে খাড়ায় থাকে। কি করব? পরে হেরে আবার দোয়ানের লেগা কামলা লন লাগে, হেরে সরানের লেগা ট্রাক লন লাগে। তাহলে কিভাবে মানুষের ভালো মন্দ কিছু করার অধিকার রাখে? কখনোই না। তাহলে কোন মূর্তি মানুষকে পূজা করায়? সেটা হচ্ছে মানুষের মনোজগতের মূর্তি। সেই মূর্তিগুলো কি? সেই মূর্তিটা হচ্ছে সবচেয়ে বড় মূর্তি, যে সে হচ্ছে খান্নাস। এই কাম, ক্রোধ, লোভ, হিংসা, মোহ, মায়া, মাৎসর্য, এই লাত, মনাত, উজ্জা, থবল, লিকসু, মাকাসু, এই মূর্তিগুলোর পূজা এই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকল ধর্মের মানুষ, সকল জাতির মানুষ, তাহারা এই মূর্তি পূজা করে থাকেন এবং মূর্তি পূজা করতেছেন। এই হাটিকি মূর্তিকেই বলা হয়েছে মিন্দুনিল্লাহ। এই মনোজগতের যে মূর্তি, সেই মূর্তির কোনো আকার নাই, সেই মূর্তির কোনো আয়তন নাই। এই মনোজগতের যে মূর্তি, তার আকার নাই, আয়তন নাই, ওজন নাই, কিন্তু প্রচন্ড শক্তি। এর জন্য এই মনোজগতের মূর্তি বাস করে কোথায়? মানুষের দিলে, মানুষের কলবে, মানুষের অন্তরে, মানুষের মনে। এই মনের মধ্যে যে মূর্তিগুলোর অবস্থান, এই মূর্তি সবসময় মানুষকে পূজা করায়। মূর্তির কোন শয়তানের জাতও নাই, সিফাতও নাই, কিন্তু শক্তি আছে। বাবা জাহাঙ্গীর শয়তানের জাতও নাই, সিফাতও নাই, কিন্তু শক্তি আছে।